তো গাইস দেখতে পাচ্ছ একটা সৌন্দর্য ভিউ পয়েন্ট, মানে একটা মজাদার জিনিস। কি রিক্স তো অনেক, বাট মজাদার জিনিস হচ্ছে এটাই যে 125 নিয়ে আমরা যে আরে ভাগাচ্ছি ভাই। তো অনেকেই বলে 125 সিসি নিয়ে নাকি রাইড করা যায় না পাহাড়ে। এই যে আমরা ইঞ্জিনের ব্রেক করে নামাচ্ছি, কেন যে ব্রেক এখানে কাজ করবে না, সামনে ব্রেক করলে স্কিড করে পড়ে যেতে পারি। কোথায় ফাটেলো? এইটা পরে নে, আমারটা পরে না, খুলে দে। আমারটা গৌরাঙ্গর ব্যাগে আছে, ওর পিঠে আছে। তো গাইস দেখছো আই লাভ রিসর্ট, চলে আসছে একটা ভিউ পয়েন্টে। তো আবহাওয়া তো ওয়েদার প্রচণ্ড খারাপ, আর এইদিকে দেখো হালকা করে রৌদ্র হচ্ছে ওদিকে, তো বোঝা যাচ্ছে। তো আমাদের টোটাল টিম, টোটাল আমাদের 6টা বাইক, 6টাতেই সিঙ্গেল কেউ নেই, সব প্লেন। তো আর এখানে কাপালদের জন্য ফটো তোলার একটা প্লেস আছে, তো আমরা ওখানে যাব না। দেখতে পাচ্ছ সুন্দর লাগতেছে, বাট আজকের বৃষ্টির কারণে খুব বাজে লাগবে, একটা ভিডিও শ্যুটই করতে পারছি না। আমি ক্যামেরা বার করবো কি করে, তার আগেই বৃষ্টি পড়া শুরু করে দিচ্ছে। তাই যেখানে বৃষ্টি কম হচ্ছে সেখানে দাঁড়াচ্ছি, একটু ভিডিওটা আপডেট দেওয়ার জন্য আবার রেকর্ড করতেছি। ওই সাইডটা দেখাও, তো আমরা দেখতে পাচ্ছ কিনা একদম সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, বা একটা রোদের মানে মেঘলার কারণে সে ভিউটা পাচ্ছি না আর কি। ধরিস, হ্যাঁ একটু আগায় বস, সবসময় আগায় বসতে হয়, নাহলে সামনে চাকাটা উড়াল হয়ে যায়। হ্যাঁ পথ পুঁত করে গাড়ি আসে, দাঁড়া গেল, এটাই তো ভুল। আরে ভাই দাঁড়াস না রে, নতুন নতুন ছেলে পেলে আসলে পরে এরকমই অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, শান্তি পাওয়া যায় না, তাই তো। হ্যাঁ, তো আমরা আছি টোটাল 6টা গাড়ি, 6টা গাড়িতে টোটাল আমরা হচ্ছে কজন রে, 12 জন। তো ভাই সুবিধা নাই আর কি, এতগুলো ছেলে পেলে নিয়ে আসে, কে কীরকম বলতেছে, কেউ ওদিক যাবে, কেউ বলে ওই দিক যাবে, কেউ এখন খাবে না, কেউ পরে খাবে, মানে মেনটেন হয় না আর কি। হ্যাঁ 2 থেকে 3 জন 4 জন হাইস, ঠিক আছে, তার থেকে বেশি হলেই পরে প্ল্যান একদম চপট হয়ে যায়। আমাদের প্ল্যান ছিল আজকে অন্যরকম, বাট প্ল্যানটা টোটালি আজকে অন্যরকম হয়ে গেল, তাই না? যেমন আমাদের প্ল্যান ছিল অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ, তো বৃষ্টি তো প্রচণ্ড পড়তেছে, তাও আমি রিক্সে নিয়ে আর কি গোপ্রোটা লাগায় রাখছি তোমাদের জন্য, ভিউ দেখার জন্য, বাট কিচ্ছু করার নেই। ভিউ দেখো সামনের, তোমাদেরকে আমি এই ছোটোখাটোই আর ভিউ দেখাতে পারবো, কেন যখন রিটার্ন হতে হচ্ছে সেরকম ভিউ পয়েন্ট নেই, ঠিক আছে। আজকে খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্টে যাওয়ার কথা ছিল, বাট তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। নেক্সট টাইম আমি চেষ্টা করব ভালো ভালো ভিউ পয়েন্ট দেখার তোমাদেরকে। বাট আজকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, তার জন্য টোটাল প্ল্যান আমাদের জলে চলে গেল, এই বৃষ্টির সাথে চলে গেল। এই যে রাস্তা দেখো, প্রচণ্ড আসার সময় কত খাড়া রোডে আসছিলাম আমরা, এখন কত নিচু নামতে হচ্ছে, তার মধ্যে এরকম গর্ত গাড্ডা, বড় বড় পাথর। হ্যাঁ, তো ভাই এসপি সাইন যেটা ভাই সব জায়গায় চালাতে পারবে, কোনো চাপ নেই, যদি তোমার স্কিল থাকে তাহলে। যদি তুমি নতুন নতুন মানে বাইক চালাতে শিখো তাহলে ভাই পারবা না মেনটেন করতে। যদি তুমি আগের থেকে পুরোনো ড্রাইভ করে থাকো তাহলে কোনো ব্যাপার না, যে কোনো আদার্স বাইক যদি ড্রাইভ করে থাকো তাহলে কোনো ব্যাপার না, পারবে চালাতে। এই যে আমরা ইঞ্জিনের ব্রেক করে নামাচ্ছি, কেন যে ব্রেক এখানে কাজ করবে না, সামনে ব্রেক করলে স্কিড করে পড়ে যেতে পারি। হয়তো 1 গিয়ার দিয়ে তোমরা ইঞ্জিনের ব্রেক করে মানে যেতে পারো, বা 2 গিয়ার ইঞ্জিনের ব্রেক করে যেতে পারো। এই ভিউটা একবার চেক করো তোমরা, খতরনাক লাগতেছে ভাই। একা যদি অন্ধকার হয়ে যায় না, তো যা খতরনাক লাগবে একদম, এত ভয়ানক না, সেরা লেভেলের ভয়ানক। এখন পিছনে বস, এখন পিছনে একটু পিছিয়ে যা, এখন একটু পিছিয়ে যা, এখন চাপ নেই। হ্যাঁ, আমাকে রিল্যাক্স হতে দে। দেখো ভিউগুলো চেক করো,
পুরো ডেঞ্জারাস, একবারে খতরনাক লেভেলের, বাট সুন্দর লাগতেছে। হ্যাঁ, ভিউ পয়েন্টগুলো সেই লাগতেছে, বাট রাত্রেবেলা আসলে ভাই ভয়ানক ব্যাপার। রাত্রেবেলা কমই মানুষজন হয়, পাহাড় এলাকা তো ঠিক মতো দেখা যায় না, বুঝলি? দেখছো কিভাবে টার্নিং, না এইদিকে ওই জিনিসটা নাই, না ছিনতাই চুরি খুবই কম। এদিকে সিসি ক্যামেরা মনে হয় নেই দিয়ে, না এটা দেখো নিচেই গাড়িগুলো, আমরা এখানেই আছি, আমাদের পাশ দিয়েই যাচ্ছে, আমরা ওইভাবেই নামবো, দেখছো? এই যে দেখো, বাপরে কত রিস্ক, মনে হচ্ছে আমাদেরকে এখনই উড়াই দিবে, বাট কোনো ভয় নেই। এই যে বড় বড় গাড্ডা, ও এই জায়গাটা দেখো একবার, নিচে দেখলেই পরে ভয়ানক লাগতেছে। হ্যাঁ, বাপ রে বাপ, কি হারে ভিউটা আছে, এই ভিউটা একটা মানে দেখার মতো আছে, চাপ নেই, ফটো তোলার মতো আছে, দেখার মতো আছে। এই যে দেখো, হ্যাঁ আলাদা লেভেল। এই যে ঘুরে আমাদের এই রাস্তায় আবার যেতে হবে, চো। তো অনেকেই বলে 125 সিসি নিয়ে নাকি রাইড করা যায় না পাহাড়ে, তো আজকে আমি রাইড করে আসলাম, তোমরা দেখলাই। লাভা গিয়েছিলাম, কালিম্পং হয়ে আসলাম, তারপরে লাভা আসলাম, দেখলাই তোমরা কত খারাপ রোড একবারে ছিল। আর পিছনে বন্ধুর, তোমার ওয়েট কত জানো? আমার 65, কিন্তু না খাওয়াতে 62 হয়ে যেত। আর আচ্ছা, না খাওয়াতে, কারণ আমরা সকাল থেকে কিছু খেইনি, সকালে জাস্ট খিচুড়ি খেয়েছি, তারপর আর কিছু খাওয়া হয়নি, তার ওই জন্য বলতেছে 65 থেকে 62 এর মধ্যে ওর ওয়েট হবে। আমার ওয়েট হবে 56 থেকে 60 পর্যন্ত। তো আমিও সকাল থেকে কিছু খাইনি, তাই একটা আন্দাজ করে বলে দিলাম, বা 62ও হতে পারে, ঠিক আছে? তো এত ওয়েট নিয়ে সামনে পিছনে একজন বসে আছে, তাও আমি সুন্দরভাবে আজকে রাইডটা কমপ্লিট করলাম। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, মানে শিলিগুড়ির দিকে যাওয়ার পথে। এখন তো কোনো অসুবিধাই হবে না, ইঞ্জিনের উপর এখন কোনো প্রেশারই পড়বে না, এখন যত যাব তত নিচে নামবো, তো কোনো প্রেশার হবে না ইঞ্জিনে। তো একদম ভুল কথা গাইজ, যারা এই কথাটা বলে। তুমি যদি সিঙ্গেল থাকো তাহলে আরও তুমি মজা করে রাইডটা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো গাইজ দেখতে পাচ্ছ একটা সৌন্দর্য ভিউ পয়েন্ট, মানে ভিউ পয়েন্ট না, মানে এখান থেকে দেখা যাচ্ছে একটা সৌন্দর্য দৃশ্য, তাই একটু দাঁড়ালাম। তো দেখতে পাচ্ছ এখান থেকে সূর্যটা আলো দিচ্ছে, আর এখানে ভাই একদম মনে হচ্ছে লাইট ফোকাস করছে, এরকম একটা ব্যাপার। কত সুন্দর লাগতেছে এই ভিউটা, দেখো উফ, নেক্সট লেভেল লাগতেছে। তো আমার একটা প্রবলেম হচ্ছে এই গাড়ি নিয়ে কি, যেখানে মোবাইল হোল্ডার লাগানো নেই, আর ম্যাপ আমি চালাতে পারছি না, গাড়ি চালাবো না ম্যাপটা দেখবো, আর ও যে পিছনে বসে আছে ওরও অসুবিধা হচ্ছে, তাই একটু জিজ্ঞাসা করে করেই যেতে হচ্ছে। ভাই এই অ্যান্টকটার ইঞ্জিন গেছে, পুরো শব্দ করতেছে আর ধোঁয়া বাড়াচ্ছে, আর ধোঁয়াটা এত বাজে বিকট গন্ধ। তো গাইস আমরা আছি এখন কালিম্পং টাউনে, দেখতে পাচ্ছ রিটার্ন হচ্ছে, যাওয়ার সময় তো দেখিয়েছিলাম, বাট ওটা ছিল ওয়ান ওয়ে, ওই দিক দিয়ে যাওয়া যায়, এই দিক দিয়ে মানে এক্সিট। তো সকাল থেকে রাইড করতেছি, সকালে খিচুড়ি খেয়েছি, ওটা ভিডিও বানানো হয়নি যাকে। তারপরে আমরা মাঝের রাস্তায় দাঁড়িয়ে বিস্কিট খেলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি, মানে এখনও পেটে ভাত পড়েনি, মানে রাইস এক কথায় আর কি। তো আমরা ডিসিশন নিয়েছি যে শিলিগুড়িতে যখন বাড়ি চলে যাচ্ছি, আর কোথাও যখন যাচ্ছি না, তাহলে শিলিগুড়িতে যেয়েই খাবো। এ ভাই ড্রাইভারটা কেমন করতেছে ভাই, এই গাড়ির পিছনে আমি যাবই না। একটা মজাদার জিনিস কি, রিক্স তো অনেক, বাট মজাদার জিনিস হচ্ছে এটাই যে 125 নিয়ে আমরা যে আরে ভাগাচ্ছি ভাই, ও
এক একজন রেস লাগিয়ে দিয়েছে। তো এই গাড়িতে কিন্তু একদম ব্রেক নাই, ঠিক আছে, ইঞ্জিন ব্রেক করেই আমাকে চালাতে হচ্ছে। আরে বাপ রে বাপ, তো এখন যতই নিচে নামছি ততই গরমটা বাড়তেছে আর অস্থির লাগতেছে। এখন ভাই এত গরম লাগতেছে কি বলবো আর, খুবই খুবই একটা বাজে বিচ্ছিরি একটা ব্যাপার, এক্সেস গরম লাগতেছে এখন। তো আমাদের লাইন আপ দেখতে পাচ্ছ একদম সামনে থেকে, একদম পুরো লাইন আপ হয়ে গেছে। তো ফাইনালি গেছি, আমরা বাড়িতে পৌঁছে গেছি। আর বাড়িতে পৌঁছে যাওয়ার পর আজকে অনেকদিন পর ভিডিওটা এটা এড করতেছি, ঠিক আছে। ঝড় বৃষ্টি আর পাট পাট করে ভিডিওগুলো দেওয়া হচ্ছিলো, তাই ভাবছিলাম যে ভিডিওটা আমি পরেই এন্ড করব। তো বাই বাই, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নেবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর যারা যারা আমাদের সাথে রাইড করতে চান তো প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আর কমেন্টে জানাবেন, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।